আগে আদব কায়দা বিবেক বুদ্ধি শুদ্ধ ভক্তি অনুরাগে গুরুর ভাব যাই গেল আগে পরিবেশ নাই আরে নগর কান্দার লোক চোখাইছে নাকি আস্তে 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 কথা কই না আমাদের জেলার নাম কয় 64 জেলা বেটা কোসা বাবা কি বলুন আমি কি জানি আর কি বলুন বলেন আমাদের মানিকগঞ্জ জেলায় নামটা মানিকগঞ্জ পাশে মানিকগঞ্জ একটা জায়গার নাম আছে জিজ্ঞেশ্বরী জায়গাটার নাম হইল জিজ্ঞেশ্বরী আগে ছিল হুদের জিজ্ঞা পরে হয়েছে শরী বসো মা বসো আসছো যেহেতু বসো কথা বলে না গানটা তো সহজ জিনিস গানটা খুব কঠিন এই মানিকগঞ্জ একজন আল্লাহর ওলি আসছিলেন কলিকাতা বেড়েঘাটা তার দরবার বাবা জান সাফাতুল্লাহ মিস্কি আপনারা দেওয়ান রশিদ সাহেবের নাম শুনছেন সুফিজমের সম্রাট বলা হয় তাকে যার ভক্ত আমাদের কুষ্টিয়া অধিবাসী মৌলানা মৌসুর রাহমাতুল্লাহ আলাইহি যিনি 70 লক্ষ মানুষকে তরিকার পতাকা তলে এনেছিলেন ছোট তখন জিজ্ঞেশ্বরী বই নাই এই সাফাতুল্লাহ মিস্কিন বাবা উনি বাংলাদেশে বঙ্গদেশে আসছিলেন তাসওয়াফের বাণী শোনাবেন এখন তো অনেক পীর তখন তো পীরও ছিল না তখন জিজ্ঞা হয় নাই জিজ্ঞার দক্ষিণ পাশে আমাদের বয়াতি ছেলে বাল্লা এই বাল্লা ছিল কালো মল্লিক কালো মল্লিকের বাড়িতে ছোট্ট একটা খানকার ঘর এই শীত মৌসুমে সাফাতুল্লাহ মিস্কিন বাবা আসতো আপনার সফর করেন না শীত মৌসুমে বেশি ওরস মাহফিল ওয়াজ মাহফিল গান শীত মৌসুমে তো খবর হইছে মোটামুটি 400-500 ভক্ত তখন আমাদের জিজ্ঞাসে কেমন তার মধ্যে দেওয়ান রশিদ বাবা যান কোলাহাটা একটা মাজার আছে আহমদ আলী কাউসার ওরফে জিন্দা শাহ নাম হইল জিন্দা শাহ তো এই কালো মল্লিকের বাড়িতে বাবা যান আসছেন বিকেলে তাবারক পাকানো হয়েছে মিলাদ মাহফিল হয়েছে তাবারক বিতরণ হয়েছে সারের নামাজের পরে খানকার মধ্যে একটু বৈঠকি গান শুরু হয়েছে দুইটা গান একজন শিল্পী দুইটা গান করছে এর ভিতর দরবার থেকে অর্ডার আসলো সাফাতুল্লাহ মিস্কিন বাবা বলছে আজ কোনো বৈঠক হবে না বৈঠক কালকে হবে আমি এখন যদি আমাকে বিশ্বাস যদি কয় বাবা আর গান লাগবে না আমরা গাবো সবাই মনে করছে কলকাতা থেকে আসছে বাবা অনেক পরিশ্রম হচ্ছে এই জন্য হয়তো আজকে মাহফিলকে সবাইকে বললো কি তোমরা যারা কাছে আছো বাড়ি চলে যাও আর যারা দূরের মানুষ দিয়ে তোমরা খানকার মধ্যে একটু কষ্ট করে শীতের মধ্যে থাকো কাছের মানুষ দিয়ে চলে গেছে তারপরও 150 মানুষ খানকার মধ্যে ওই কেউ এক জায়গায় বসে কথা বলতেছে কেউ শুয়ে রয়েছে
সাফাতুল্লাহ মিস্ত্রির ঘরের মধ্যে শুনছি ছোট ওনার একটা অভ্যাস ছিল বাবা, এখন তো সচরাচর চাইলেই চা পাওয়া, তখন কিন্তু এরকম চা ওনার অভ্যাস ছিল, উনি শোবার আগে একটু চা খাইতো। ওনার ওই ব্যাগের মধ্যে পাতা চা থাকতো, একটু পানি গরম করে দিত, ভক্তরা দুটো তিনটে পাতা হয়তো ছেড়ে দিয়ে চাটা হয়তো খাইয়ে ঘুমাইত। কিন্তু ওই দিনকে কয় নাই কেউ যে আমরা একটু চা খাবো, কথাটা খেয়াল করো। এই না বলার মধ্যে একটা কারণ থাকতে পারে। সবাই যে শুয়ে পড়ছে, সাফাতুল্লাহ মিস্ত্রির বাবাও ঘরের মধ্যে শোয়া, মনে মনে চিন্তা করে একটু চা পাইলে তো ভালো হইতো, কারে বলি। তারা যে এমনি পিরগিরি করছে বাবা, সহজে কারোর কাছে কিছু চাই নাই। দেখবা যারা খাঁটি পীর, যারা প্রকৃত পীরগিরি করে, তারা কোনোদিন কইব না মনির এক গ্লাস পানি খাওয়া আমার, কোনোদিন কবে না। কি কয়, আমার একটু পানি খাওয়ার দরকার। বাবা, 10টা গুরু ভাই যদি এক জায়গায় থাকে আর গুরু যদি কয় একটু পানি খাওয়ার দরকার, এরা আগে যাবি। আবার কাউকে যদি বলি, সে যদি কষ্ট মনে করে, তাহলে অপরাধ হবে। কারো কাছে বলে নাই, ঘরের মধ্যে শুয়ে আছে, একটু চা খাইলে ভালো হতো। সব মানুষগুলি ঘরের মধ্যে শোয়া, একটা মানুষ শুয়ে আছে, সে আর শুয়ে থাকতে পারে নাই, ওই মানুষটা পাগল হয়ে গেছে। বাবা তো আজকে চা খাই নাই, বাবা তো চা খেয়ে ঘুমায়, বাবা তো চা খাই না। উনি আস্তে আস্তে যে ঘরের মধ্যে সাফাতুল্লাহ মিস্ত্রি, ওই ঘরের মধ্যে এমন ভাবে গেছে, বিড়ালও বুঝতে পারবে না। বিড়াল তার সাইডে হঠাৎ যদি আমার আওয়াজে আমার মুর্শিদের ঘুম ভেঙে যায়, খুঁজে খুঁজে ওই চার পাতা বের করে গরম পানি করে একটু চা বানিয়ে ওই বারান্দার উপর হাঁটাহাঁটি করতেছে। সাফাতুল্লাহ মিস্ত্রির ঘর থেকে আওয়াজ পাইছে, পায়ের একটা যত আসতে জিজ্ঞেস করতে, কে ওখানে, কে? কাউসার বাবা কয়, বাবা আমি কাউসার। তুমি সবাই কেন? কইলে বাবা একটু চা বানাইছিলাম, খাবে। যখন বলছি একটু চা বানাইছিলাম, খাবে, ঘরের ভিতরে একটা শব্দ আসলো, কত মানুষ। আমি যদি বলতাম নদীর পানি দিয়ে চা খাবো, ঘরের আপন তখন গাঙ্গে ভাঙ্গে নাই। 4-5 মাইল দূরে পদ্মা নদীর পানি দিয়ে চা খাবো, তুই সরম দৌড়াইতে পারি। কোন মানুষ বুঝলো না, তুমি বুঝলা। ঘরের মধ্যে দরজাটা ধাক্কা দিয়ে চা নিয়ে গেছে, দেখে সাফাতুল্লাহ মিস্ত্রির চোখ হয়ে চাটা দিছে, চা খাইতেছে, আর পাও ধরে ওনে নিয়ে মুখের মধ্যে নিয়ে বসে বসে মারো পারে। খেদমত না করলে গুরু সেই রকম খেদমত যদি না